رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মরণে চেহারা মুবারক দেখায় আকা মরণে চেহারা মুবারক দেখায় আকা কাছে বসে কালেমাটা পড়ায়া দিও আকা কাছে বসে কালেমাটা পড়ায়া দিও রওজা মুবারকে বারবার নিও আকা রওজা মুবারকে বারবার নিও কদম মুবারকে চুমিতে দিও আকা কদম মুবারকে চুমিতে দিও রুহটা বের হতে হাসিটা দিও তোমার রুহটা বের হতে হাসিটা দিও তোমার মুবারক হাত আমার কপালে দিও তোমার মুবারক হাত আমার কপালে দিও মরণে চেহারা মুবারক দেখায় আকা মরণে চেহারা মুবারক দেখায় আকা কাছে বসে কালেমাটা পড়ায়া দিও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কেউ বা যাবে জাহান্নামে কেউ বা যাবে জান্নাতে বলেন কেউ বা যাবে জাহান্নামে কেউ বা যাবে জান্নাতে আমরা আশিক দাঁড়িয়ে থাকব নবী গো আপনার সন্ধানে আল্লাহুম্মা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিব রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি বাবার আমার বন্ধুরা আমার আর ভূমিকায় নয় যেহেতু সময় কম অনেক উলামায়ে কেরাম উক্ত ইমানি নূরের রহমতি বরকতে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি
আলে রাসূল আওলাদে গাউসে পাক লক্ষ লক্ষ মুরিদ ভক্তের নয়নের মণি মহান আধ্যাত্মিক সাধক মাহিউস সুন্নাহ আলহাজ শেখ শাহজাদা সৈয়দ শাহ সুফি গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদরি পীর সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি জোরে বলেন মারহাবা আর জোরে বলেন মারহাবা। দিগার উলামায়ে কেরাম মুরব্বিন আযম অত্র এলাকার পর্দানিশী মা বোনেরা সকলের খেদমতে আমি গুনাহগার সালাম, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে দরবারে কাসিদা শরীফ, কয়েকটা নাত শরীফ, দরবারের কিছু কারামত। আলহামদুলিল্লাহ বলেন। আমরা এমন একটা দরবারের মুরিদ, এমন একটি দরবারে বিক্রি হয়েছি যেই দরবারটার ব্যাপারে দাদা মুর্শিদ বলেছেন শাহেনশাহে বাগদাদ কা দরবার হি হে, জোরে বলেন সুবহানাল্লাহ। জানো এই দরবারটা কার দরবার? কোন দরবার? শাহপুর দরবার। এই দরবারটা কার দরবার জানো? বলে বাবা কার দরবার? বলেন শাহেনশাহে বাগদাদ কা দরবার হি হে, মিলতা হে জাহা वक्त का बात जा रही है, जर বলেন সুবহানাল্লাহ। আমাদের শাহপুর দরবার শরীফ সরাসরি বাগদাদের দরবার, গাউসে আজমের দরবার, জর বলেন সুবহানাল্লাহ। দাদা মুর্শিদ অসংখ্য কেরামত রয়েছেন, আমাদের বাগদাদি মুর্শিদ কেবলার অসংখ্য কেরামত রয়েছে। আমি কয়েকটা কেরামত বলবো। আমাদের শাহপুর দরবার শরীফ একটু অববর্তনার মধ্যে ছিলেন। ওই সময় দাদা মুর্শিদের আমলে দাদা মুর্শিদকে বলা হয়েছিল হুজুর দরবারে তো অববর্তনা, দরবারে তো অববর্তনা, আপনি পারেন না দরবারে কিছু সাজাইতে, দরবারটা করতে? তো কে বলছে এটা দরবার অববর্তনা? কে বলছে দরবারে কিছু নাই? বলে হুজুর কই, আমরা একবেলা খাইতে গেলে দুই বেলা খাইতে পারি না, আমরা কাজ করি, খাইতাম যারা কাজ করি দরবারে যারা ওনাদের আমলে যারা ছিলেন তারা দেখতে পাচ্ছে দরবারের ইতিহাস। বা বাগদাদে যখন বর্ষায় মাছের প্রফেসর ছিলেন, দাদা মুর্শিদ যখন খেলাফতে ছিলেন আমাদের আব্দুল সোহান আল কাদরি, ওনাকে বলা হয়েছিল হুজুর এই দরবারতে কিছু নাই, আপনি কিছু কিছু ভক্ত মুরিদ করেন যাদের টাকা পয়সা আছে। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর কেন? বলে আমরা তো খাইতে পাইতেছি না হুজুর, আমরা কাজ করি, আমরা পেট ভরে আহার করতে পারতেছি না, দরবার তো কিছু নাই, দরবার গরিব অসহায়। বলে না, বলে তোমাদের মাঝে কে আছো পানির মধ্যে তোমরা ডুবাইতে পারো? মানে ভালো মধ্যে পানির মধ্যে কে ডুবাইতে পারে? ভালো আছে না, ডুব দিয়ে 2-3 মিনিট থাকতে পারে, এই অনেকক্ষণ থাকতে পারে, 20 সেকেন্ড 30 সেকেন্ড 40 সেকেন্ড 1 মিনিটের মতো থাকতে পারে, কেউ আছে না মাছ ধরে? ওই সময় একজন বললেন হুজুর ও মুর্শিদ কেবলা আমি পানির মধ্যে ডুবাইতে পারি। বলে তুমি কতটুক নিচে যাইতে পারো? বলে হুজুর যতটুকু মাটি আছে আমি চ্যালেঞ্জ আমি যেতে পারবো। বলে তাহলে আমার সাথে আসো। দরবার শরীফে যে আমাদের ওযুখানা গাটলা বাবা বন্দিশাহ ওরসের দরবারের মাদার শরীফের পশ্চিম দিক দিয়ে যে চতুর্দিকে নারকেল গাছ, আমাদের পাকা গাটগুলো দেখেন না ওরসের, আমাদের যে পাকা গাটগুলো ওযু করার জন্য যে গাটলাটা আছে এটাকে বলা হয় কেরামতের পুষ্করী। কিসের পুষ্করী? কথা বলেন না, কিসের পুষ্করী? আগে না জানলে এখন জানেন এটা কেরামতের পুষ্করী, দাদা মুর্শিদের কেরামতের পুষ্করী। হুজুর আমি ডুবাইতে পারি। বলে তুমি আমার সাথে আসো। সাথে সাথে দাদা মুর্শিদের সাথে 200-300 সিরিয়ালে পুষ্করীর পারে আনলেন। বলে যাও পুষ্করীর মাঝখানে যাও, আমরা দরবার শরীফে গেলে যে পুষ্করীর মধ্যে ওযু করি, গোসল করি, এটা কেরামতের পুষ্করী, এটা জাতা পুষ্করী নয়। বাবার আমার দাদা মুর্শিদ বললেন কে তোমরা পানির মধ্যে ডুবাইতে পারো? যাও তুমি পুষ্করীর মাঝখানে চলে। বল হুজুর কি করবো? বেলের ডুব দিয়ে তোমার হাতে যতগুলো কাদা উঠে, যতগুলো প্যাগুলো তুমি হাতে যতটুকু সম্ভব উপরে দিয়ে উঠাইবা। বলে হুজুর ঠিক আছে। বলে কাদা উঠে কি হবে? বলে কাদা উঠে কি হবে? তখন তুমি দেখতে পাবে ওই ব্যক্তি ওই পুষ্করীর মধ্যে ডুব দিয়ে এই 2 হাতে যতটুকু কাদা উপরে দিয়ে উঠাইলেন, উঠানোর পরে দেখে রোদের আলো পড়ে কাদাগুলি চকমক চকমক নূরের আলোর মধ্যে চমক দিতেছে, সোনার মধ্যে জ্বলতেছে। বলে হুজুর
আমি দুই হাতে পড়লাম কাদা মাটি, এখন দেখি এগুলো স্বর্ণ। বলে হুজুর, দাদা হুজুর বললাম তুমি এদিকে নিয়ে আসো। দাদা মুর্শিদ বলার পরে ওই লোকে এভাবে বুকে করে প্যাকে গুলা কাদাগুলা মাটির কাছে মানে কাঁচায় নিয়ে আসলেন, পুষ্করিণীর পাড়ে নিয়ে আসলেন। আসার পরে বললেন এই যে দেখো আমি যে বলছি এটা কোনো সাধারণ দরবার না, গরিব দরবার নয়। বল দেখো দেখো এই পুষ্করিণীর মধ্যে বাবা বন্দেশের সদকা রাসূলুল্লাহর দয়ায়, এটার মধ্যে প্যাক নয়, এই পুষ্করিণীর মধ্যে আমার আল্লাহ স্বর্ণ পরিপূর্ণ দিয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। দুধ দিয়ে যতটুকু কাদা তুললেন দেখে প্যাক না, সবগুলা স্বর্ণ। বলো না সুবহানাল্লাহ। সবগুলা কি? আশ্চর্য হয়ে গেলেন। বলে আমার রাসূল ছিলেন গরিবে হাওলাতে, বড় পীর ছিলেন গরিবে হাওলাতে। এই দরবার যেহেতু শাহিন শাহে বাগদাদের দরবার, এই দরবারে তো উন্নত হবে না, এই দরবার চলবে গরিবে হাওলাতে। দিয়ে বলেন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ওই দাদা মুর্শিদ বলেছেন কাজীদা সুবহানের মধ্যে, हिंद से हो जारवाना चोर देखा बेका गम चाहे कौसर काबे का कहा मदीने को चल जर बोलन सुभान अल्लाह। हिंद से हो जारवाना चोर देखा बेका गम चाहे कौसर काबे का काबा मदीने का चल शाहे कौसर काबे का काबा मदीने को चल चल दिल दीवाना चल शहर मदीने को चल शौक से सल्ले अला कहता मदीने को चल। কথা না ঠিক কি না? দাদা মুর্শিদ বলেছেন হিন্দ সে হো জারওয়ানা, মদিনার পথে চলে যাও, কাবার চিন্তা ছেড়ে দাও, কাবার ভাবনা ছেড়ে দাও, কাবার পথ ছেড়ে দিয়ে মদিনার পথে চলে যাও। মদিনাওয়ালা পেলে